আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এনি টাইম স্কুলিং কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ইতিমধ্যে আমি বেসিক ক্লাস গুলো শেষ করেছি, অধ্যায় 8 অর্থাৎ যে মূলধন বাজেটিং এর অধ্যায়টা ছিল সেটা। তো এখন থেকে অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের বেসিক ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকো। তো আজকে এটার ফার্স্ট বেসিক ক্লাস, একদম আমরা রুট থেকে জানবো আসলে এখানে কি কি এলিমেন্টস গুলো আসলে ইউজ হয়। এর পরবর্তী ক্লাসে হয়তো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করবো। তো এটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বন্ড আমরা চিনি, ঠিক আছে? বন্ডকে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ধরা হয়। তাহলে দেখো, আমাদের এই অধ্যায়ে 3টা বন্ড নিয়ে কথা হয়েছে, অর্থাৎ এই 3টা বন্ড থেকে ম্যাথ আসে। দেখো, ফার্স্ট বন্ড হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, সেকেন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড, থার্ড হচ্ছে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড। তো এই 3টা নিয়ে আমি আলোচনা করব, ফুল তোমাদেরকে উদাহরণ সহ ম্যাথ সহ দিয়ে দিব। তো তোমরা আমাকে জানাবে, তোমাদের যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো, তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া এখান থেকে আরো 3টা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বন্ড হতে প্রাপ্তি, ওয়াইটিএম, ওয়াইটিসি আর সিওয়াই, এই 3টা থেকে। অর্থাৎ এখানে আমাদের 6 টাইপ অফ ম্যাথ আছে। কয় টাইপ অফ? 6 টাইপ অফ। এই ম্যাথ গুলো জানার আগে আমাদের ম্যাথের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে অবশ্যই জানতে হবে। তা দেখো, যখন আমরা একটা বন্ডের মূল্য নির্ণয় করতে যাই তখন আমাদের এই জিনিসগুলো কি করতে হয়? ইউজ করতে হয়। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে ভিবি দ্বারা কি প্রকাশ করে। আমরা যখন অঙ্ক করব আমরা কিন্তু সূত্র লেখার সময় ভিবি ইউজ করি। দেখো, বন্ডের বর্তমান মূল্য আমরা কিন্তু এটা ফুল লিখি না, আমরা ভিবি দ্বারা এটাই প্রকাশ করি। তাহলে ভিবি দ্বারা কি প্রকাশ করে? বন্ডের বর্তমান মূল্য, অন্তর্নিহিত মূল্য অথবা প্রকৃত মূল্য, তোমাকে যেটাই বলুক না কেন ওইটা দ্বারা ভিবি প্রকাশ করে। কেমন? এরপর হচ্ছে এফবি। এফবি দীর্ঘমেয়াদী অর্থায়নে অর্থাৎ অধ্যায় 6-এ এফবি সমান হচ্ছে লিখিত মূল্য অথবা অবিহিত মূল্য। যেটা তোমার কোথায় লেখা থাকে? বন্ডের গায়ে লেখা থাকে, ওইটাই হচ্ছে লিখিত মূল্য কিংবা অবিহিত মূল্য নামে তোমাদেরকে প্রশ্নে দেওয়া থাকতে পারে। সিআইআর, সিআইআর মানে হচ্ছে কুপন সুদের হার, ঠিক আছে? কুপন সুদের হার, এটাও প্রশ্নে দেওয়া থাকে। এরপর হচ্ছে আই, ক্যাপিটাল লেটার আই। খেয়াল রাখবে, এখানে 2টা আই আছে। ক্যাপিটাল লেটার আই দ্বারা বোঝায় কুপন সুদের পরিমাণ। এখন কুপন সুদের পরিমাণেরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে এফবি অর্থাৎ অবিহিত মূল্য ইন্টু সিআইআর অর্থাৎ কুপন সুদের হার। অর্থাৎ আই এর যে কুপন সুদের পরিমাণটা বের করবা সেটা হচ্ছে তুমি এফবি কে সিআইআর দ্বারা কি করবা? গুণ করবা। এবার হচ্ছে স্মল লেটার আই দিয়ে আমরা জানি কি বোঝায়? সুদের হার। এখানে দেখো, অধ্যায় 6-এ যখন আমাদের কোশ্চেন গুলো কঠিন করার চেষ্টা করে তখন আমাদেরকে কোশ্চেনের মধ্যে সুদের হার না দিয়ে এই নামগুলো দিতে পারে, যেমন মূলধন ব্যয় দিতে পারে, সুযোগ ব্যয় দিতে পারে, বাট্টার হার দিতে পারে, প্রত্যাশিত আয়ের হার কিংবা প্রয়োজনীয় আয়ের হারও দিতে পারে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখবে, আমাদেরকে শুধু সুদের হার শিখলে হবে না, আমাদের এগুলো বিকল্প যে নামগুলো আছে সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে এন। এন মানে হচ্ছে কি? মেয়াদকাল। মেয়াদকাল, বছর, সময় দ্বারা কি বোঝায়? এন বোঝায়। এরপর হচ্ছে এম। এম আমরা জানি চক্রবৃদ্ধি সংখ্যা। এরপর দেখো আমরা একটু এরপর দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি একটু রাখতেছি, আমরা আগে এসবি জানবো। এসবি সমান হচ্ছে বন্ডের বাজার মূল্য কিংবা বিক্রয় মূল্য কিংবা সেলস ভ্যালু। এগুলো, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। এবার আসো, আমরা এখন দেখবো এমভিটা কি। এমভিটা হচ্ছে পরিপক্ক মূল্য। কি মূল্য? পরিপক্ক মূল্য কিংবা ম্যাচিউরড ভ্যালু, মেয়াদ পূর্তিতে মূল্য। ঠিক আছে? এখন দেখো, এটা নির্ণয় করার জন্য 3টা সূত্র আছে। কি? দেখো, পরিপক্ক মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? আমরা 3টা সূত্র আছে। যদি এটা অধিহারে হয় অর্থাৎ প্রিমিয়ামে যদি বন্ডটা ট্রানজেকশন করা হয় তাহলে কি হবে? এফবি প্লাস, অর্থাৎ দেখো অবহিত মূল্যের সাথে যোগ করবা, ওই অবহিত মূল্যের সাথে পার্সেন্টেজ করার পর, অর্থাৎ যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, ঠিক আছে, এই পার্সেন্টেজটা কিন্তু এখানে আইও না আবার এখানে সিআইআরও না, এটা আলাদাভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? যে বন্ড এত টাকা এত পার্সেন্ট অধিহারে, ঠিক আছে, ওই পার্সেন্টটাই নিবা। আবার এটা অবহারে দিতে পারে, অবহার বা বাট্টাকরণ লিখতে পারে। তোমরা একটু এই অধ্যায়ে বিকল্প নামগুলো একটু বেশি করে খেয়াল করার চেষ্টা করবে। ঠিক আছে? এরপর হচ্ছে আবার কি হতে পারে? সমহারে বলতে পারে অথবা এমভি নাও দেওয়া থাকতে পারে, তখন আমরা আমাদের যে এফবির মানটা আছে সেটাকে এমভির মান ধরে নিব। কেমন?
তো আশা করি তোমাদের বেসিক ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এছাড়া আমি নেক্সট যে ক্লাসগুলো আনবো সেগুলো হচ্ছে এই পরিশোধযোগ্য বন্ড, চিরস্থায়ী বন্ড, এগুলোর প্রত্যেকটা সূত্র প্লাস তোমাদেরকে উদাহরণ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো খুবই খুবই হেল্পফুল হবে, কারণ লং ক্লাস না করে যদি তুমি ছোট ছোট ক্লাস করো তোমার মনোটাস লাগবে না, তোমার বোরিং ফিল হবে না, তোমার শিক্ষা ভালো হবে এবং ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা আমার ভিডিওটা লাইক করবে এবং কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের যে অধ্যায়ে বেসিক নিয়ে সমস্যা আছে আমাকে কমেন্টে জানাও, আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, এবং যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।